এখানকার একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাই। আসলে উনি কি দেখেছেন এবং ওনার সামনে কি ঘটেছে। আচ্ছা, আমরা আসলে পাশে ছিলাম, তো আমরা বিকট শব্দ পেয়ে তারপর আমরা এখানে আসছি। আসলে কোনো দুইটা ট্রেন মুখোমুখি হয়ে গেছে। একটা ঢাকা থেকে আসা তেলবাহী ডিজেলবাহী মাল ট্রেন, আর একটি জয়দেবপুর থেকে আসা আন্তনগর ট্রেন। আন্তনগর ট্রেনটি খালি ছিল, কোনো প্যাসেঞ্জার ছিল না। ঢাকা থেকে ছেড়ে আসা ডিজেলগামী ট্রেনটি দুজন চালক ছিল, ঘাট যারা ছিল বা চালক ছিল, ওনারা আহত হয়েছে। আমরা এসে দেখলাম যে এখানে তারা আহত অবস্থায় পড়ে আছে। আমি তখন লোকজন নিয়ে তাদেরকে উদ্ধার করলাম। উদ্ধার করতে গিয়ে আমারও একটু হাত কেটে গেছে, এখানে একটু অল্প একটু কেটে গেছে। দুজনকে উদ্ধার করে আমরা গাজীপুর মেডিকেলে পাঠাইছি। তারপর এলাকা বিষয় আসছে, তারপর প্রশাসন তারা এসে উদ্ধার কাজ শুরু করেছে। আপনারা সরেন, সরেন। বগি না ট্রেন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা দ্রুত যাতে ঠিক করে রাখা হয়, এই জন্য আমরা কাজ করছি। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনাও দিয়ে দিয়েছে। আমাদের একটি লাইন এখনো অক্ষত আছে, এখান দিয়ে আমাদের সমস্ত ট্রেন চলাচল করতে পারবে আশা করা যায়। জাস্ট আমাদের এই দুর্ঘটনার যে রেল লাইনগুলো, এগুলোকে ট্রেনগুলো যেগুলো আছে বগিগুলোকে আমরা একটু সরিয়ে দ্রুত ব্যবস্থা নেব। এবং এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আমরা 3 সদস্যের একটি কমিটি গঠন করেছি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রধান করে। 2 দিনের মধ্যে আমরা প্রতিবেদন পাবো। আমরা তখন বুঝতে পারবো এটা কি টেকনিক্যাল ফল্ট ছিল না কারো গাফিলতি ছিল। যদি গাফিলতি থাকে, রেল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে না, ভিতরে কোনো লোক আটকা পড়া নাই, ভিতরে কোনো লোক আটকা পড়া এখনো নাই। এখানে যে ট্রেনের যে ড্রাইভার এবং যারা হেল্পার ছিল তাদের আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে পৌঁছানো হয়েছে, কিন্তু আপাতত এখানে আর কোনো আহত লোক বা নিহত লোক আপাতত নাই। আমাদের উদ্ধার কার্যক্রম, আমাদের টিম আমরা অব্যাহতভাবে সার্চ করতেছি, আমরা অনুসন্ধান করতেছি, দেখি এখনো আরো কোনো এখানে আছে কিনা আমরা দেখতেছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। না না, আমি যতটুকু জানি শুনতে পারছি যে না, টাঙ্গাইল কমপ্লেক্স শুক্রবার বন্ধ থাকে, যাত্রী ছিল না। কোথায় ছিলেন, মালবাহীতে না? না, এই টাঙ্গাইল কম্পিউটার ট্রেনটি এটি টাঙ্গাইল থেকে ঢাকা ছিল। এটা বন্ধের দিন। টাঙ্গাইল কম্পিউটার আমরা জানেন যে শুক্রবার হলো বন্ধের দিন।